হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সকাল 5:30টার দিকে ঘর থেকে বেরিয়ে পড়েছি একটা জায়গা দেখার উদ্দেশ্যে। তো আমি যখন 5:30টার দিকে রুম থেকে বেরিয়েছিলাম তখন এটাই ভেবেছিলাম যে বেরোনোটা উচিত হবে কি হবে না, কারণ যখন বেরিয়েছিলাম তখন অনেকটা মেঘ দেখতে পেয়েছিলাম। কিন্তু যখনই আমরা একটু বেরোনোর পরে আসতে থাকলাম তো দেখতে পেলাম এই মেঘগুলোই রয়েছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে মেঘগুলো রয়েছে, সেই মেঘের নিচেই রয়েছে অনেকগুলো বিল্ডিং। আর সেখানে কোনো একটা বিল্ডিং এ আমরা থাকি। এইবার আসবো আমি মেইন পয়েন্টে, যে আমি 5:30টার দিকে আজকে কেন বেরিয়েছি। তো প্রতি বছর যেমন দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, আর সেই দুর্গা পূজায় কালী পূজায় লোক মামা বাড়ি যায় বা মাসি বাড়ি যায় ঘুরতে। ঠিক আমরাও এই টাইমে দেখতে আসি কাঞ্চনজঙ্ঘা। এবার কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অনেকগুলো জায়গায় রয়েছে, কিন্তু আমরা যে জায়গাতে আসি সেটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের একটা ডিস্ট্রিক্ট। আর সেখান থেকে এই কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালো দেখা যায়। আর কালিম্পং এর এই স্পট থেকে যে ভিউটা লাগে সেটা খুবই অসাধারণ ভিউ লাগে, কারণ এখান থেকে যেমন দেখতে পাওয়া যায় দার্জিলিং ডিস্ট্রিক্টকে, এবং সিকিম স্টেট তো এইদিকে রয়েইছে। আর পাশে মাঝখান দিয়ে বয়ে গেছে তিস্তা নদী, সেই তিস্তা নদীটাকেও খুব ভালোভাবে এখান থেকে দেখা যায়। Don't underestimate my love, 'cause I can turn your darkness into light. If you just believed in what we've got, then you would feel this paradise. It's paradise. Paradise. It's paradise. ওখানে আমার স্কুটিকে রেখে আমি এখন যাব এই রাস্তা থেকে উপরের দিকে একটা সিঁড়ি গেছে, সেই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে আমি উপরের দিকে যাব। এখানে আপনারা পোকার আওয়াজও শুনতে পাচ্ছেন, ঝিরি 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 ঝিরি। আর এখানে একটা সঙ্গীও পাওয়া গেছে, দেখতে পাচ্ছেন এই কুকুরটি আমাদের পিছে ধরেছে রাস্তা থেকে। সিঁড়ি চড়তে চড়তে যখন আপনি টায়ার্ড হয়ে যাবেন, এখানটা বিশ্রাম ঘর দেওয়া আছে, এখানে বিশ্রাম নিতে পারেন। আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। এই সেই জায়গা ছিল যে জায়গার জন্য আমরা রাস্তা থেকে সিঁড়ি চড়ে অনেকটা উপরে এসেছি দেখার জন্য। জয় বজরংবলী কি জয়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একটা সাইডে পড়ে গেছে, যেমনটা এই সাইডটা। এটা এটা মেঘ মনে হতে পারে আপনাদের চোখে, কিন্তু এটা কাঞ্চনজঙ্ঘা। সো বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা আমার দেখা হয়ে গেছে। এখন আমি আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। যেমন নভেম্বর এবং ডিসেম্বর এই দুটো মাসই ক্লিয়ার থাকে, মানে আকাশ অনেকটা ক্লিয়ার থাকে, সেই জন্য কাঞ্চনজঙ্ঘাকে অনেকটা ক্লিয়ার দেখা যায়। আর আপনাকে কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে আপনাকে নভেম্বর এবং ডিসেম্বরেই আসতে হবে। জানুয়ারি থেকে কুয়াশা পড়া শুরু হয়ে যায়, ইভেন ডিসেম্বরের শেষের দিকে কুয়াশা পড়া শুরু হয়ে যায়। আর যদি আপনি এখানে আসেন তাহলে আপনাকে অনেকটা সকাল সকালই বেরিয়ে পড়তে হবে, অন্ধকার থাকতে বেরিয়ে পড়তে হবে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। যেমন আপনারা দেখতেই পেলেন কাঞ্চনজঙ্ঘাকে এখানে হোয়াইট দেখাচ্ছে, কিন্তু আপনি যদি সকাল সকাল আসেন যখন সূর্য প্রায় উঠবে উঠবে অবস্থা, সূর্যের হালকা আলোতে কাঞ্চনজঙ্ঘাটাকে যে অরেঞ্জ কালারের লাগে, যেমন অনেকটা আলো হয়ে গেলে
কাঞ্চনজঙ্ঘাকে আপনারা হোয়াইট দেখতে পাবেন, কিন্তু যখন আপনারা অন্ধকারেই বেরিয়ে পড়বেন, তখন যখন সূর্যটা প্রায় উঠবে উঠবে অবস্থা, সূর্যের আলোতে, হালকা আলোতে কাঞ্চনজঙ্ঘাটাকে যে অরেঞ্জ কালারের দেখতে লাগে, সেই অরেঞ্জ কালারের কাঞ্চনজঙ্ঘা দেখতে অনেকটাই সুন্দর লাগে। সেজন্য আপনাকে সেই সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অন্ধকারে বেরিয়ে পড়তে হবে। সাধারণত ওয়েদার যখন ক্লিয়ার থাকে তখন আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন শিলিগুড়ি থেকেও, ইভেন কিষানগঞ্জ থেকেও। কিন্তু মেইনলি আপনাকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসতে হবে পাহাড়ের উপরে। এমনটা নয় যে সিকিম থেকেই আপনাকে কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে বা এই কালিম্পং থেকে দেখতে হবে। আপনি পাহাড়ের উপর থেকে, মেইনলি যেমন দার্জিলিং থেকেও আপনি দেখতে পাবেন, আর সিকিমের পেলিং, রাবাংলা থেকেও আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। কিন্তু যেমন সিকিমে গ্যাংটক আছে, কিন্তু এমনটা নয় যে গ্যাংটক থেকে কাঞ্চনজঙ্ঘা আপনি দেখতে পাবেন না। দেখতে পাবেন, কিন্তু পার্শালি দেখতে পাবেন, অতটা ক্লিয়ারলি দেখা যাবে না। যেমনটা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘাকে। এখন মেঘ অনেকটা জমে গেছে, সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সকালে যখন আমরা বেরিয়েছিলাম আপনারা দেখতেই পেয়েছেন কাঞ্চনজঙ্ঘাকে ক্লিয়ার দেখা যাচ্ছিল। কিন্তু সেই ক্লিয়ারলিও আপনি দেখতে পাবেন না যদি আপনি সিকিমের গ্যাংটক থেকে দেখেন। বন্ধুরা, নিচে আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা নদী, এবং তিস্তা নদীর পাশ দিয়ে চলে গেছে মেইন রাস্তা NH10। কিন্তু আপনি যদি সেই নিচের রাস্তাতে থাকেন, উপরের দিকে তাকালে আপনি হয়তো এটাই বুঝতে পারবেন যে মেঘলা আকাশ। কিন্তু আপনি যখন উপরের দিকে আসবেন তখন ওয়েদার একদমই অপোজিট হয়ে যায়, মানে অনেকটা ক্লিয়ার দেখা যায়। মানে পাহাড়ের নিচে থাকলে একটা ওয়েদার, আর পাহাড়ের উপরে থাকলে সিনারি একদম চেঞ্জ হয়ে যায়, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমি সকাল 4টার দিকে উঠেছি, মানে সকাল না, ওটা ভোর 4টার দিকে উঠেছি। তো ঘুম আমার হয়নি, আর খাবারও হজম হয়নি ঠিকভাবে। তো আমি এখন এখান থেকে বেরিয়ে পড়বো সোজা ঘরে। ঘরে গিয়ে কিছু খাবার বানাবো, খাবার বানানোর পরে খেয়ে দিয়ে আবার ঘুম দেব। তো আমার কাঞ্চনজঙ্ঘা যা দেখার হয়ে গেছে আজকের মতো। অন্যদিন আমি কাঞ্চনজঙ্ঘাকে আবার দেখতে আসবো, কারণ যে অরেঞ্জ কালারের কাঞ্চনজঙ্ঘা, সেই অরেঞ্জ কালারের কাঞ্চনজঙ্ঘা আমার এখনো দেখা হয়নি, তাই মনটা আমার এখনো স্যাটিসফাইড হয়নি। আমি অন্যদিন আবার আসার জন্য চেষ্টা করব। আর কাঞ্চনজঙ্ঘাকে দেখে এখন অতটাও আনন্দ পাচ্ছি না যতটা আনন্দ আমি প্রথমে এসে পেয়েছিলাম। সো বন্ধুরা, এখানেই হয় আমার ভিডিও এন্ড। আপনারা আমার ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, শেয়ার করুন আর না করুন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে আপনি আরো ঘোরার অনেক ভিডিও পাবেন, সাথে সাথে টেকনিক্যাল ভিডিও আপনি মাঝে মধ্যে পেয়ে যাবেন। সো বন্ধুরা, লাস্টে একটাই কথা বলবো, এই ভিডিওটা কেমন লাগলো, কাঞ্চনজঙ্ঘার যে ভিউ, সেই ভিউটা আপনার কেমন লাগলো? আমি সেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা আপনাদের অতটা ক্লিয়ারলি হয়তো দেখাতে পারিনি, কারণ আমার মোবাইলের ক্যামেরার যে ক্যাপাসিটি অতটাও ভালো না। তো আর আমি চেষ্টা করবো একটা ভালো ক্যামেরা নেওয়ার, কিন্তু পকেট এখন খালি, সেই জন্য আমি নিতে পারছি না। ভাবছি আমি একটা ক্যামেরা নেব, কিন্তু নিলে আমি ভিখারি হয়ে যাব, সেই জন্য নেওয়া হচ্ছে না। তো অনেকটা চিন্তা ভাবনা করতে হয় কোনো কিছু পারচেস করার আগে। তো অবস্থা হলো কিছুটা এরকম।